আপনি কি শেয়ার বাজারে নতুন প্রফিট করতে স্ট্রাগল করছেন, আগে কখনো লস হয়েছে? তাহলে এই ভিডিওতে আমি এমন একটি উপায় বলবো যার থ্রুতে আপনার প্রফিট হবেই হবে। সে যদি আপনার কোনো নলেজ নাও থাকে তাতেও আপনি প্রফিট করতে পারবেন। আর যাদের ধরুন এনাফ নলেজ রয়েছে তো তাদের জন্য এই ভিডিওতে তারা ডিফারেন্স খুঁজে পাবেন যে ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 ETF এগুলোর মধ্যে ডিফারেন্স কি, কোনটি ভালো কোনটি খারাপ, সেই সমস্ত জিনিস এই ভিডিও থেকে পাবেন। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, এবং এটি শেয়ার মার্কেটে ভারতীয় অথরদের মধ্যে লেখা বইগুলির মধ্যে এখনও কিন্তু হাইয়েস্ট রেটেড বুক। এবং আমি নিজে 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্ট করছি। প্রথমেই আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যদি নতুন হন তাহলে ইউটিউবে প্রচুর আপনি ভিডিও দেখতে পাবেন যেখানে অনেকে ডেলি, উইকলি বা মান্থলি শেয়ার বাজার থেকে ইনকামের কথা বলবে। খালি ইউটিউব ভিডিও কেন, আমি দেখেছি ইন্টারনেটে প্রচুর কন্টেন্ট, প্রচুর ইভেন কোর্সও বেরিয়ে গেছে যেখান থেকে তারা শেখাবে কি করে শেয়ার মার্কেট থেকে উইকলি বা প্রত্যেক মাসে মাসে কিভাবে ফিক্সড ইনকাম করা যায়। দেখুন, আপনি আপনার নিজের মাথা দিয়ে ভাবুন, কারোর কথা বিশ্বাস করতে হবে না। যদি সত্যি শেয়ার বাজার থেকে উইকলি বা প্রত্যেক মাসে যদি ফিক্সড ইনকাম করা যেত তাহলে ভারতবর্ষে আজকে এত বেকার কেন, এত গ্র্যাজুয়েট হওয়ার পরেও ছেলেমেয়েরা এত চাকরির জন্য খোঁজে কেন, বা চাকরিও যারা করে 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করার জন্য কেন লোকাল বাসে, লোকাল ট্রেনে এত ভিড়? নিজের মাথা দিয়ে ভাবুন। আমার কথা, কারোর কথা বিশ্বাস করতে হবে না। ইনফ্যাক্ট যে ভিডিও বলছে উইকলি ইনকাম, মান্থলি ইনকাম শেয়ার বাজার থেকে ফিক্সড ইনকাম, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যদি সত্যি সেটা হয় তাহলে এখনও কলকাতা, মুম্বাই, যে কোনো মেট্রো শহরে লোকাল ট্রেনে এত ভিড়, লোকাল বাসে এত ভিড়, এত কষ্ট করে কেন আজও লোকে 20-30 হাজার টাকা ইনকাম করার জন্য অফিস ছোটে, এত কাজকর্ম করে? যদি সত্যি শেয়ার বাজার থেকে ঘরে বসে আপনার মাসে যদি ফিক্সড ইনকাম করা যেত, এর কোনো উত্তর আছে? কেউ উত্তর দিতে পারবে না। যারা মান্থলি ইনকামের কথা বলছে ইউটিউব ভিডিও থেকে তাদেরকে গিয়ে ডাইরেক্ট এই কোশ্চেন করুন। আমি আপনাকে সত্যি কথাটা বলি, শেয়ার বাজার থেকে মান্থলি কেমন ইনকাম হয়? 100 জন যদি ট্রেডার 100 জন যদি ইনভেস্ট করে তার মধ্যে 4-5 জন এমন ট্রেডার আছে 4 to 5% যারা শেয়ার বাজার থেকে উইকলি বা মান্থলি ইনকাম করে। কিন্তু তারা কেউ 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স নয়, তাদের দেখা গেল 5 বছর 10 বছর অনেক এক্সপিরিয়েন্স, অনেক সেট আপ, অনেক সফটওয়্যার, সব কিছু করে। যারা নতুন 1 মাস 2 মাস বা 1 বছর হয়েছে শেয়ার মার্কেটে, তারা কেউ প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে ফিক্সড ইনকাম করতে পারে না। আবার আমি বলছি, আপনার মধ্যে আপনি হয়তো ভাবতে পারেন না আমি তো লাস্ট 3 মাস ধরে করেছি। হ্যাঁ, অনেকে কি হয় 1 মাস 2 মাস 3 মাসে ইনকাম হতেই পারে। কেন? খুব আবার কমন সেন্স, শেয়ারের দাম তো আইদার বাড়বে অথবা কমবে। তো আপনি যদি কেউ চোখ কান বুঝে 5টা শেয়ার কিনে নেয়, হতেই পারে 5টার মধ্যে 4টে শেয়ারের দাম বেড়ে গেল, কিছু না জেনে বুঝেও প্রফিট হয়ে গেল। এটা কিন্তু হতেই পারে। তো এই জন্য অনেকে যারা নতুন হয়তো 1 মাসে প্রত্যেক সপ্তাহে প্রফিট করে ফেলেছেন, কয়েকদিন প্রফিট করে ফেলেছেন, তো তারা এখন ভাবতে লাগলেন যে হ্যাঁ তাহলে সত্যি এই যে প্রসেসটা বলেছে সত্যি তো তাই, তাহলে সত্যি এতে হবে। ম্যাক্সিমাম কি হয় জানেন? ম্যাক্সিমাম ওই সেম প্রসেস করে 1 বছর 2 বছর চলতে থাকলে 2 বছর পর যখন সে প্রফিট লসের হিসাব করতে বসে তখন দেখা যায় ম্যাক্সিমাম ওভারঅল সব কিছু করে লসই হয়েছে। একদিনের লস, একটা ট্রেডের লস 4-5টা দিনের প্রফিট কিন্তু খেয়ে নেয়। তো আবার বলছি, যারা সমস্ত ইউটিউবে ডেলি ইনকাম, মান্থলি ইনকাম, উইকলি ইনকাম শেয়ার বাজার থেকে কথা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি নিজের মাথায় ভাবুন তাদের জিজ্ঞেস করার আগে, কেন আজও লোকাল ট্রেনে, লোকাল বাসে এত ভিড়, এত কষ্ট করে লোকজন অফিস যাচ্ছে মাত্র 20-30 হাজার টাকা এত কষ্ট করছে এই সমস্ত চাকরি করার জন্য? কেন তারা শেয়ার বাজারে আসছে না? কেন তারা তাহলে সারা পৃথিবীতে এত প্রফেশন আছে, যদি সত্যি শেয়ার বাজারে মান্থলি বা উইকলি ইনকাম হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা লোক ঘরে বসে বা এসি ঘরে বসে মান্থলি উইকলি ইনকাম করতে পারতেন। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এবার হ্যাঁ, আবার আপনার নিজের মাথা দিয়ে ভাবুন যে আমি যেই প্রসেসটি বলবো সেটা থেকে আমি কেন বলছি যে আপনারা যারা বিগিনার তাদেরও প্রফিট হবেই হবে। সেটাও কেন বলছি সেটাও আপনি নিজের মাথা দিয়ে ভাববেন। আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না, নিজের লজিক দিয়ে বুঝুন। এবার তাহলে আমরা চলুন বলি যে আপনি যদি নতুন হন, অনেক নলেজ যদি না থাকে, তবুও শেয়ার বাজার থেকে কি করে প্রফিট হবেই হবে। হ্যাঁ, ডেলি উইকলি প্রফিট হবে না, মান্থলিও ফিক্সড প্রফিট হয় না। আমি যেই মেথডটা বলবো তাতে করে কি হবে, আপনি প্রত্যেক মাসে মাসে যে কোনো অ্যামাউন্ট যদি ইনভেস্ট করেন তাহলে 2 বছর 3 বছর 4 বছরে ফিক্সড ডিপোজিটের আপনার যা রিটার্ন তার থেকে অ্যাটলিস্ট আপনি ডাবল বা তার বেশিও রিটার্ন আপনি পেতে পারেন, যেটা কিনা হিস্টোরি বলছে। কারণ দেখুন, আপনারা অনেকেই তো ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ব্যাংকে টাকা থাকেই, তো যদি সেই ফিক্সড ডিপোজিটের থেকেও যদি বেটার রিটার্ন, ফিক্সড ডিপোজিটের থেকেও যদি ডাবল রিটার্ন আসে কোনো কিছু না জেনে, কোনো ডেলি মার্কেট ট্র্যাক করে, তাহলেও সেটা খারাপ কি? এবার জেনে নিই যে কিভাবে তাহলে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করে কিছু না জেনেও অলমোস্ট শিওর শর্ট প্রফিট করা যায়। দেখুন,
সেটির জন্য আপনি শেয়ার বাজারে শেয়ার বাজারে কোনো কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করেন, যদি ওভার আ লং পিরিয়ড 2 বছর 3 বছর 4 বছরে যদি সেই কোম্পানিটি ভালো পারফর্ম করে, তাহলে সেই শেয়ারের দাম বাড়ে, সেখান থেকে আপনার প্রফিট হয়। এবার তো শেয়ার বাজারে প্রায় 4000-এর মতো কোম্পানি আছে, 4000-এরও বেশি কোম্পানি রয়েছে। তো তাদের মধ্যে থেকে রিসার্চ করা যে কোন কোম্পানিটা ভালো পারফর্ম করবে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল, সত্যি সেটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। আমরা করতে পারি কারণ আমরা সারাদিন এটা নিয়েই রয়েছি, খুবই সেটা টাইম সাপেক্ষ ব্যাপার। এবার ধরুন আপনি অন্য কোনো জব করছেন বা বিজনেস করছেন, আপনার অত টাইম নেই, তাহলেও আপনি কি করতে পারেন? এমন যদি কোনো অপশান থাকতো যে ধরুন সারা ভারতবর্ষের যে টপ 50 কোম্পানি, সেই 50টি কোম্পানিতে ইনডিরেক্টলি ইনভেস্ট করার অপশান, তাহলে কি হতো? এই টপ 50 কোম্পানিতে যদি আপনি ভারতবর্ষের টপ সেরা 50 কোম্পানি নানান রকম সেগমেন্ট থেকে ইনভেস্ট করেন, 2 বছর 3 বছর পরে ওই একটা কোম্পানি দুটো কোম্পানি খারাপ করতে পারে, কিন্তু সমস্ত কোম্পানি একসঙ্গে কিন্তু খারাপ করে না। কারণ এই টপ 50টি কোম্পানির মধ্যে যেমন ধরুন আইটি সেক্টরের কোম্পানি আছে, ব্যাংক আছে, মাইনিং কোম্পানিজ আছে, এফএমসিজি কোম্পানি আছে, ফার্মা আছে। হয়তো কোনো বছর আইটি সেগমেন্ট ভালো চললো না, কিন্তু হয়তো ফার্মা ভালো চললো, বা ব্যাংক ভালো চললো। কোনো বছর হয়তো অটোমোবাইল সেগমেন্ট ভালো চললো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার ফার্মা ভালো চললো। তো এই জন্য যে ভারতবর্ষের টপ 50টা কোম্পানি, নানান রকম যত টপ সেক্টর আছে, সেই সমস্ত নিয়ে টপ 50টি কোম্পানি নিয়ে আমরা সকলে জানি যে নিফটি 50। এবার একটা উপায় আছে যেখানে আপনি ইনডিরেক্টলি এই নিফটি 50-র যে 50টা কোম্পানিতে একসঙ্গে ইনভেস্ট করতে পারেন। দেখুন, আপনি যদি এক এক করে 50টি কোম্পানিতে ইনভেস্ট করেন, প্রচুর শেয়ারের দাম আছে 2000-5000, তাহলে দেখা গেল ওই 50টা কোম্পানিতে ইনভেস্ট করতে আপনার লাখের ওপরে টাকা লাগলো। অত টাকা সকলের থাকে না। তো কি করে মাত্র কয়েকশো, 200, 300 বা 500 টাকা দিয়েও ইনভেস্ট করা যায়? তার জন্য আছে মার্কেটে দুটো ইনস্ট্রুমেন্ট, সেটা হলো একটা নিফটি 50 ETF এবং আরেকটি হলো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এবার কেন এই যে নিফটি 50 ETF বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে প্রত্যেক মাসে মাসে আপনি যদি ইনভেস্ট করেন, কেন অলমোস্ট শিওর শট প্রফিট? কারণ কিন্তু আমি যেই কথাটি বললাম যে নিফটি 50 ETF এ ইনভেস্ট করা মানে আপনি ভারতবর্ষের টপ 50টি কোম্পানিতে ইনডিরেক্টলি ইনভেস্ট করছেন। তো যেহেতু আপনি টপ 50টি কোম্পানিতে ইনডিরেক্টলি ইনভেস্ট করছেন, তো 2 বছর 3 বছর 4 বছর পরেও কিন্তু দেখবেন আপনার ওভারঅল যে এমন নয় যে 50টা কোম্পানি একসঙ্গে সব লস করতে শুরু করে দিল, সেটা কিন্তু হয় না। প্লাস আরেকটা জিনিস, নিফটি 50 ETF এর মধ্যে ওই 50টি কোম্পানির মধ্যে যদি কোনো কোম্পানি খারাপ পারফর্ম করে, অটোমেটিক সেই কোম্পানিটি নিফটি থেকে বাইরে বেরিয়ে যায় এবং একটি বেটার কোম্পানি নিফটিতে ঢুকে যায়। যেমন কয়েক বছর আগে ইয়েস ব্যাংক নিফটি 50-র মধ্যে ছিল, তারপর ইয়েস ব্যাংকের পারফরমেন্স খারাপ হতে থাকে, তো অটোমেটিক ইয়েস ব্যাংক নিফটি 50 থেকে বেরিয়ে যায় এবং অন্য কোনো কোম্পানি ঢোকে। তাহলে মনে রাখবেন, আপনি কিন্তু কিনছেন নিফটি 50 নয়, মানে নিফটি 50 একটা ইন্ডেক্সের নাম, আপনি কিনছেন নিফটি 50 ETF বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটা থ্রুতে আপনি ইনডিরেক্টলি ওই 50টি কোম্পানিতে আপনার অ্যালোকেশন পেয়ে যাবেন। এবার তাহলে আমরা জেনে নেব যে নিফটি 50 ETF এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোনটিতে আপনি ইনভেস্ট করবেন, কোনটিতে সুবিধা বেশি, কোনটিতে সুবিধা কম। প্রথমেই বলে নিই যে নিফটি 50 ETF এবং ইন্ডেক্স ফান্ড এই দুটোর মধ্যে কমন কি? কমন হচ্ছে দুটো ইনস্ট্রুমেন্টই কিন্তু একই রকম আপনাকে রিটার্ন দেবে, রিটার্ন নিয়ে কোনো পার্থক্য হয় না, একই রকম সিমিলার রিটার্ন আপনি পাবেন। আর জিনিসটি কিছুই না, মানে যেমন বললাম যে আপনি একজন ইনভেস্টার যদি নিফটির 50টা কোম্পানিতে ইনভেস্ট করতে যান, তাহলে কি হবে, আপনার কয়েক লক্ষ টাকা লাগবে। তো তার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো কি করেছে যে হয়তো কোনো ফান্ড ম্যানেজার, যে ধরুন আপনি 100, 500 এরকমভাবে কয়েক কোটি টাকা এক জায়গায় হলো, এবার সেই কয়েক কোটি টাকা ওই নিফটি 50-র 50টি শেয়ারে ইনভেস্ট হচ্ছে। ওই কয়েক কোটি টাকার যে ফান্ড তৈরি হচ্ছে, সেই ফান্ডটাকে ধরুন টুকরো টুকরো কতগুলো ভাগে ভাগ করে দেওয়া হলো, বলে এক একটা ভাগ আপনাদের এক এক করে দেওয়া হলো। তো এই কারণে দেখবেন যে নিফটির একটা শেয়ারের দাম, সে ফর এক্সাম্পল SBI শেয়ারের দাম হয়তো 300-400 এরকম আপনি দেখতে পারেন, কিন্তু একটা নিফটি 50 ETF এর দাম 150 টাকা। কী করে হচ্ছে? কিছুই না, যে ওই SBI বলুন, এশিয়ান পেন্টস, রিলায়েন্স, এই রকম সমস্ত শেয়ার নিয়ে ধরুন কয়েক কোটি টাকা একটা জায়গায় ইনভেস্ট হলো, সেই কয়েক কোটিকে টুকরো টুকরো করে কয়েক হাজার কোটিতে ভাগ করে দেওয়া হলো, দিয়ে এক একটা টুকরোর দাম ধরুন হলো 150 টাকা কি 200 টাকা, সেই রকম এক একটা টুকরো আপনি কিনছেন। তো লাভটা কি হলো, যেমন একটা নিফটি 50 ETF এর ধরুন 150 থেকে 200 টাকা আপনি থাকলেও 150-200 টাকা ইনভেস্ট করে অ্যাকচুয়ালি আপনি ওই 50টি কোম্পানির ইনডিরেক্ট মালিকানা পাচ্ছেন। ETF আর ইন্ডেক্স ফান্ড তাহলে এবার কি? ETF মানে এই যে আমি টুকরোগুলো বললাম, এই টুকরোগুলো ETF মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, শেয়ার মার্কেটে লিস্ট হয়ে শেয়ার যেমনভাবে কেনা বেচা চলে সেরকমভাবে কেনা বেচা হচ্ছে। আর ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড হলো মিউচুয়াল ফান্ড মতো, সেটা কি হলো, ওই ফান্ডটা, ওই টোটাল ফান্ডটা আপনার কোনো শেয়ার মার্কেটে লিস্ট হচ্ছে না,
ওই ফান্ডটা টোটাল একজন ফান্ড ম্যানেজারের কাছে থাকছে। সেই ফান্ড ম্যানেজার অনেকগুলো ভাগে টুকরো করে দিয়েছে। এবার সেই টুকরোগুলো নর্মাল মানুষরা একটা কিনতে বা একটা দুটো যেমন যে পারছে কিনতে বা বিক্রি করতে পারছেন। এবার ডিফারেন্স, প্রথম ডিফারেন্স হলো যে আপনি কখন কিনতে পারবেন। যে নিফটি 50 ETF সেটা যেমন বললাম যে শেয়ারের মতো, তো শেয়ারটার মতো মার্কেট যখনই ওপেন থাকে সেই সময় আপনি দিনের যে কোনো সময় 11টা বলুন 12টা বলুন আপনি ওইটি কিনতে বা বিক্রি করতে পারেন। যেরকমভাবে আপনি একটি শেয়ার কেনা বা বিক্রি করেন ঠিক একইভাবে নিফটি 50 ETF আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন। ইন্ডেক্স ফান্ড কিন্তু দিনের যে কোনো সময় কেনা বা বিক্রি করা যায় না। ইন্ডেক্স ফান্ডে কি করতে হয়, মিউচুয়াল ফান্ডের মতো আপনি যখন একটি কেনা বা বিক্রি করার রিকোয়েস্ট দিলেন, দিনের শেষে যে প্রাইস থাকবে, দিনের শেষে একটা NAV যেটা থাকে, দিনের শেষের প্রাইসে কিন্তু ওটা আপনার কেনা বা বিক্রি করা হবে। নাম্বার 2 সবথেকে বড় ডিফারেন্স হলো কস্ট, মানে খরচা। নিফটি 50 ETF কিন্তু অনেক কম খরচা সাপেক্ষ, মানে কস্ট কিন্তু কম। কেন, মানে আপনি যদি একটা নিফটি 50 ETF কেনেন, আপনার ব্রোকারেজ STT শেয়ারের মতোই খরচা। এবার আজকালকার দিনে কি হয়েছে, ম্যাক্সিমাম ব্রোকারেজ প্ল্যাটফর্ম যেমন ধরুন অ্যাঞ্জেল ব্রোকিং, জিরোধা, আপস্টক্স, এদের ডেলিভারি ট্রেডে জিরো ব্রোকারেজ। মানে আপনি আজকে একটা নিফটি 50 ETF কিনলে ব্রোকারেজ জিরো, কিন্তু তাছাড়া সে খুব অল্প চার্জেস যেমন STT, এক্সচেঞ্জ চার্জ, BSC চার্জ বা ধরুন গভর্নমেন্ট কিছু ট্যাক্স, খুব অল্প সংখ্যক চার্জেস রয়েছে, সেইটা আপনার নিফটি 50 ETF এর চার্জ। অপরদিকে আপনি যদি ইন্ডেক্স ফান্ড কেনেন, ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও থাকে। তো এই সমস্ত পার্সেন্টেজ করলে দেখা যায় যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিন্তু কস্ট সাপেক্ষ, মানে বেশি এক্সপেন্সিভ। সেখানে কিন্তু নিফটি 50 ETF হলো কম এক্সপেন্সিভ, যার ফলে কি রিটার্ন হয়তো একটু হলেও নিফটি 50 ETF এ আপনি বেশি পাবেন। এই দুটো গেল নিফটি 50 ETF এর সুবিধার প্রথম 1 নম্বর সুবিধা আমি যেমন বললাম, যে কোনো সময় আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন, লিকুইডিটিও মোটামুটি ভালোই থাকে। আর দ্বিতীয় যেটা অ্যাডভান্টেজ নিফটি 50 ETF এর, কস্টটা হচ্ছে লো, কিন্তু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনি দিনের যে কোনো সময় কেনা বা বিক্রি করতে পারবেন না, দিনের শেষে NAV-তেই কেনা বা বিক্রি হবে এবং আপনার কস্ট এক্সপেন্স সেটা একটু বেশি। এবার আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট যেটা ডিফারেন্স, সেটা হলো SIP। অনেকে যারা SIP করেন, যে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন প্রত্যেক মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওটা ইনভেস্ট হবে, তো সেখানে নিফটি 50 ETF যেহেতু ওটা শেয়ারের মতো জিনিস, তাই সেখানে SIP কিন্তু করা যায় না। ইন্ডেক্স ফান্ডে কিন্তু SIP করা যায়। নিফটি 50 ETF অনেক কিছু রয়েছে, তার মধ্যে একটি খুব কমন হলো নিফটি বিজ, NIFTY BEES। এই নিফটি বিজ আপনি গুগলেও সার্চ করে দেখতে পারেন বা যে কোনো সিম্পল শেয়ারের অ্যাকাউন্ট থেকেও কেনা যায়। আর অপরদিকে যদি আমি ইন্ডেক্স ফান্ডের কথা বলি, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড যদি কেউ কিনতে চায়, তো তার জন্য অনেক আছে, UTI, ICICI অনেকের আছে। তো HDFC যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। তার মানে হলো যে যদি আপনি নিফটি 50 ETF কিনতে চান, অনেক অপশানই আছে, তার মধ্যে নিফটি বিজ, হ্যাঁ বেশ পপুলার, আপনি নিফটি বিজ কিনতে পারেন। যে কোনো সব কিছুরই সিমিলার রিটার্ন, সেম রিটার্ন, তো আপনি নিফটি বিজ কিনতে পারেন। আর যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিনতে চান, তাহলে আপনি HDFC ইন্ডেক্স ফান্ড নিফটি 50, টোটাল নামটা দেখে নেবেন, এইটি আপনি কিনতে পারেন। এবার তাহলে আমি যদি ওভারঅল সামারি করি, যে নর্মাল যে ইনভেস্টার আপনি যদি হন, নিফটি 50 ETF বা যেটা আমি বললাম নিফটি বিজ কেনা বেটার। তার কারণ আপনি ওই একই অ্যাকাউন্ট থেকে, একই জায়গা থেকে আপনি যেমন নিফটি বিজ কিনছেন, তেমনি অন্যান্য শেয়ার কিন্তু সমস্ত কিনতে পারছেন। মিউচুয়াল ফান্ড যেমন ইন্ডেক্স ফান্ডে কিন্তু সেটা হয় না। আর যদি আপনি বলেন যে না আমি এতটাই বিজি, আমি প্রত্যেক মাসে মাসে ওই অ্যাকাউন্টে লগ ইন করে কিনতে পারবো না, আমি জাস্ট ব্যাংকে ইনস্ট্রাকশান, মানে ট্রেডিং অ্যাকাউন্টে ইনস্ট্রাকশান দিয়ে রাখবো, প্রত্যেক মাসে মাসে আমার অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ইন্ডেক্স ফান্ড হচ্ছে বেটার। কারণ একমাত্র ইন্ডেক্স ফান্ডেই আপনি SIP করতে পারবেন। তো সিম্পল দুটো অপশানেরই জন্য আমি আপনাদের সাজেস্ট করব জিরোধা বা আপস্টক্স, এই দুটি জায়গার মধ্যে থেকে যে কোনো একটিতে অ্যাকাউন্ট খুলতে পারেন। সুবিধা কি জিরোধা আপস্টক্সে অ্যাকাউন্ট খোলা? প্রথমত জিরোধা আপস্টক্স দুটোতেই কিন্তু আপনার ডিরেক্ট মিউচুয়াল ফান্ড, মানে কোনো কমিশন নেই, কোনো মিডলম্যান নেই। সেম জিরোধা বা একটা আপস্টক্সে অ্যাকাউন্ট থেকে আপনি যেমন ETFও কিনতে পারেন, তেমনি যেমন জিরোধার কয়েন প্ল্যাটফর্ম থেকে বা আপস্টক্সের মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্ম থেকে আপনি ইন্ডেক্স ফান্ডও কিনতে পারেন। হ্যাঁ, দুটো জিনিস একসঙ্গে কেনার কোনো দরকার নেই। যেমন আমি বললাম, আপনার যদি প্রত্যেক মাসে মাসে আপনি যে কোনো একদিনে কিনতে পারেন, ETF ভালো। যদি আপনি সেটাও না পারেন, মনে হয় আপনি খুব বিজি, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে যেতে পারেন। বাট আলটিমেটলি আপনি জিরোধা বা আপস্টক্স যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট খুলুন না কেন, প্রথম বেনিফিট তো হচ্ছে আপনার ব্রোকারেজ। আপনি যদি নিফটি বিজ কেনেন, ব্রোকারেজ জিরো। আর দ্বিতীয়, যদি আপনি ইন্ডেক্স ফান্ড কেনেন, ডিরেক্ট ইন্ডেক্স ফান্ড, কোনো মাঝখানে কোনো কমিশন নেই, কোনো থার্ড পার্টির কোনো কমিশন থাকে না। এবার
আপনি নিজে, যেমন নিফটি 20 এই কথাটি বললাম, আপনি নিজে গুগলে সার্চ করুন নিফটি 20 শেয়ার প্রাইস, দেখবেন লাস্ট 5 বছর 10 বছর বা 15 বছরের আপনি শেয়ার প্রাইসের চার্ট আপনি পেয়ে যাবেন। মানে নিফটি 20 এর পারফরমেন্স কিছুই না, নিফটি মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে নিফটি যেরকম পারফর্ম করেছে সিমিলার রিটার্ন আপনাকে দেবে। আপনি নিজে দেখুন, নিজে বিশ্বাস করুন। কেন আমি প্রথমেই বললাম যে এই পদ্ধতি হলো একমাত্র পদ্ধতি যেখানে আপনি কোনো কিছু না জেনে, কোনো কিছু ট্র্যাকিং না করে, উইদাউট এনি এফোর্ট, উইদাউট এনি পড়াশোনা আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এবং আপনি এটাও ক্যালকুলেট করুন যে যদি কেউ প্রত্যেক মাসে মাসে, মনে রাখবেন আমি বারবার বলছি প্রত্যেক মাসে মাসে, কেন? কারণ আজকে আপনি হয়তো 1 লাখ টাকার একটা নিফটি 20 কিনে রাখলেন, কিনে আর তারপর 2 বছর কিছু করলেন না, তাহলে কিন্তু আপনার রিটার্ন তেমন ভালো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যদি মাসে মাসে করেন তখন কি হয়, শেয়ার বাজার কিন্তু কখনো একভাবে বাড়ে না, বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে। মাসে মাসে ইনভেস্ট করলে কি হয়, এই যখন বাড়ছে কমছে সমস্ত কিন্তু অ্যাভারেজড আউট হয়ে যায়, আপনি একটা অ্যাভারেজ প্রাইস পান। তো হিস্ট্রির দিকে তাকান, আপনি বিগত 5 বছর 10 বছরের হিস্ট্রির দিকে তাকান। যেমন আমি বললাম যে 50টি কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, নিফটি 20 কিনুন বা ইন্ডেক্স ফান্ড কিনুন, সব 50টি কোম্পানি কিন্তু একসঙ্গে খারাপ পারফর্ম করে না। তো আপনি যদি প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করে যেতে পারেন, যেমন নিফটি 20 তো ধরুন ওই 150 থেকে 200 টাকা এর মতো দাম হয়তো ঘোরাফেরা করবে, তো আপনি এই রকম এই অ্যামাউন্টটা দিয়েও মাত্র 400-500 টাকা দিয়েও আপনি প্রত্যেক মাসে মাসে কিনতে পারেন, 1000 টাকা দিয়েও প্রত্যেক মাসে মাসে কিনতে পারেন, যেমন আপনার ইচ্ছা। প্রত্যেক মাসে মাসে কিনে যান, 2 বছর 3 বছর এইরকম মাসে মাসে কেনার পরে আপনি দেখবেন অ্যাটলিস্ট আপনার ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দিচ্ছে তার থেকে কিন্তু অনেক বেটার রিটার্ন দিচ্ছে। হিস্ট্রি বলছে বিগত 5 বছর বা বিগত 3 বছর ওই 11 to 14% একটা অ্যানুয়ালাইজড রিটার্ন নিফটি 50 ETF বা ইন্ডেক্স ফান্ড কিন্তু দিচ্ছে। আর হ্যাঁ, নিফটি 50 ETF ছাড়াও আপনি যদি সত্যি ওই ধরুন প্রত্যেক মাসে বা 6 মাসে আরও বেটার রিটার্ন যদি শেয়ার বাজার থেকে পেতে চান, অবশ্যই সম্ভব। কারণ আমরা নিজেরা ধরুন 20 to 30% অ্যানুয়ালাইজ রিটার্ন ওভার আ পিরিয়ড অফ 9-10 ইয়ার আর্ন করছি। তো সেটা করতে গেলে কিন্তু অনেক পড়াশোনা, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো সেই সমস্ত পড়াশোনার জন্য আমি ফার্স্ট স্টেপ বলবো আমার বই, যেটি মাত্র 399 টাকায় আপনি কিনতে পারেন। কেন আমি বলছি বলে আবার নয়, কারণ বইটি কিন্তু এখনও ভারতীয় অথরদের মধ্যে লেখা শেয়ার বাজারের হাইয়েস্ট রেটেড বুক। প্লাস আমার যে কোর্স আছে আপনি সেই কোর্সটি করতে পারেন। কেন? কারণ বইতে দেখুন টেক্সট ফরম্যাটে আছে, হ্যাঁ আপনি টেক্সট ফরম্যাটেও সমস্ত নলেজ পাবেন, কিন্তু আমার যে কোর্স সেই কোর্সে আমি কিন্তু মানে প্র্যাকটিক্যাল দেখিয়েছি যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালস কীভাবে 4-5 মিনিটে চেক করে বলে দিতে পারবেন যে কোম্পানিটি স্ট্রং কি স্ট্রং নয়। বা আমরা একটা প্রি ফরম্যাটেড এক্সেল শিট দিয়েছি, যেই শিটের মাধ্যমে আপনি খুব অল্প সময় ফান্ডামেন্টাল চেক করে কিন্তু বলে দিতে পারবেন। তো সেই জন্য কোর্সের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আপনি আমার কোর্সটিও চেক করে দেখতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা যখন নতুন, যদি কেউ নতুন ইনভেস্টার হন, একদিকে নিফটি 50 ETF বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে থাকুন, ওখান থেকে মোটামুটি তো একটা রিটার্ন আসবে। আর তার সাইড বাই সাইড আপনি পড়াশোনা করতে থাকুন, আপনি নলেজ বাড়াতে থাকুন। নলেজ বাড়াতে বাড়াতে দেখুন যে আপনি সত্যি আরও বেটার রিটার্ন আর্ন করতে পারছেন কি পারছেন না। একদম শুরুতেই আপনি শুরুতে মার্কেটে এলেন, ডেলি আর্ন করব, উইকলি আর্ন করব, কোনো নলেজ নেই, একটা ইউটিউব ভিডিও দেখলাম, অন্য কার কোর্স করলাম, আমি বলছি ম্যাক্সিমাম টাইমে কিন্তু লস হবে। আবার বারবার মাথায় রাখবেন, যদি সত্যি অত সহজে ডেলি বা উইকলি বা ইভেন মান্থলিও শেয়ার বাজার থেকে ফিক্সড ইনকাম হতো, তাহলে এত লোক এই লোকাল ট্রেন লোকাল বাসে এত ভিড় হতো না, এত লোক কষ্ট করে অফিসে যেত না। নিজের মাথায় ভাবুন, কমন সেন্স দিয়ে ভাবুন, আপনি নিজেই বুঝে যাবেন। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করুন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ এই নলেজটি অন্যদের মধ্যে দরকার। হ্যাঁ, এবং আপনার কমেন্টে আপনার ফিডব্যাক জানাতে অতি অবশ্যই ভুলবেন না। এবং আপনি যদি কী ধরনের ভিডিও আগামী দিনে চাইছেন সে সমস্ত কিন্তু আপনার ফিডব্যাক কমেন্ট সেকশানে লিখতে পারেন। এবং হ্যাঁ, আগামী দিনে এরকম ফ্রি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে প্রেস করুন। আজকের মতো এই পর্যন্তই, আবার আগামী সময় অন্য কোনো ইনসাইটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।